হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা ডেভেলপমেন্ট অফ মেমারি গ্ল্যান্ড আর ল্যাকটেশন এটার উপরে কিন্তু এমসিকিউ করব, ঠিক আছে। এটার উপরে কিন্তু অলরেডি আমি ক্লাস এর আগের দিন করিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এর আগের দিন আমরা ক্লাসে যেটুকু করেছি তখন 5টা মতো এমসিকিউ করেছিলাম, আর আজকে আরো বেশি করে এমসিকিউ দেখবো এবং সাথে ল্যাকটেশনের উপরেও এমসিকিউ দেখবো, ঠিক আছে। তো চলো শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে মেমারি গ্ল্যান্ডস আর ডিরাইভড ফ্রম, মেমারি গ্ল্যান্ডস ডিরাইভড ফ্রম, অপশন দেখো এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, মেসেনকাইম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এক্টোডার্ম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। হুইচ হরমোন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ডাক্টাল গ্রোথ ডিউরিং পিউবার্টি? হুইচ হরমোন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল কিসের জন্য? ডাক্টাল গ্রোথ ডিউরিং পিউবার্টি। অপশন প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, অক্সিটোসিন, ঠিক আছে। তো অ্যান্সার কি হবে? ইস্ট্রোজেন। নেক্সট, টার্মিনাল এন্ড বার্ডস ইন মেমারি গ্ল্যান্ডস আর সিন ডিউরিং মেনোপজ, ল্যাকটেশন, পিউবার্টি, এমব্রায়োজেনেসিস। টার্মিনাল এন্ড বার্ড ইন মেমারি গ্ল্যান্ড কখন দেখা যায়? অ্যান্সার হবে পিউবার্টি। Question number 4. The primary hormone that promotes alveolar development in mammary glands is estrogen, progesterone, prolactin, LH. Alveolar development of mammary gland এ হেল্প করছে কোন হরমোন? অ্যান্সার হবে কি? প্রোজেস্টেরন, ঠিক আছে। এটার অ্যান্সার হবে প্রোজেস্টেরন। আচ্ছা নেক্সট, পরের প্রশ্নে যাওয়ার আগে আমরা একটুখানি দেখে নাও আমাদের যে অনলাইন ক্লাস চলছে, ক্লাস ডিটেলসটা একটু দেখে নাও, যে তোমাদের কিন্তু একদম 9-10 ফুল নোটস সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা নোট পেয়ে যাবে। তোমাদের অনলাইন ক্লাস চলছে, 3500 এমসিকিউ পাবে, ঠিক আছে। 3500 এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাবে, এর বেশিও হতে পারে। আপাতত 3500 ধরে রাখো, এর বেশিও হতে পারে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেওয়ার পর আমরা যখন আবার মিলিয়ে মিশিয়ে দেবো সেই মতোই কাজ চলছে, টিম কাজ করছে সেই নিয়ে। তো ডিটেলস নোট পাবে, 3500 এমসিকিউ পাবে। তো এগুলো যদি পেতে চাও, হ্যাঁ, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু স্যারের সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিতে পারো, ঠিক আছে। কোনো বই কিনে পড়তে হবে না, ইন ডিটেলসে সবকিছু পাবে। আমাদের নোট এমন না যে তোমাকে একটা চ্যাপ্টারের উপর আমরা 2 পাতার একটা নোট দিয়ে দিলাম, এরকম কিন্তু হয় না। আচ্ছা, আর এসএলএসটি বায়োলজি 11-12 এর কিন্তু ফুল নোটস পাচ্ছ, এটা কিন্তু ইংলিশে পাচ্ছ তোমরা। ইংলিশে পাওয়ার একটাই কারণ, মাস্টার ডিগ্রি লেভেলের তো কোনো বাংলা বই হয় না, ঠিক আছে। তো এটা তোমাদেরকে ইংলিশেই পড়তে হবে, ইন ডিটেলস একদম তোমাদের পড়তে হবে। চাইলে স্যাম্পল নোটস নিয়ে তোমরা দেখতে পারো। এখানেও কিন্তু তোমরা 3500 এমসিকিউ এমসিকিউ কেন বলছি, কারণ তোমাদের 11-12 এ 39টা চ্যাপ্টার রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার হিসেবে যদি আমরা ধরি তো 3500 ক্রস করে যাবে। 3500 বেশি কিন্তু এমসিকিউ তোমরা পেয়ে যাবে। তো ডিটেলস যদি জানতে হয় তোমরা কিন্তু যোগাযোগ করে নিও, কারণ ডিসকাউন্ট এখনো চলছে, এরপরে কিন্তু আর ডিসকাউন্টটা থাকবে না, ঠিক আছে। তো ডিসকাউন্টে যদি তোমরা জিনিসগুলো নিতে চাও, কারণ এরপরে এমসিকিউ থাকছে, ক্লাস থাকছে, এগুলো কিন্তু অসুবিধা হয়ে যাবে। আচ্ছা চলো পরের প্রশ্ন। বলেছে প্রোল্যাকটিন ইজ সিক্রেটেড ফ্রম, কোথা থেকে সিক্রেট হচ্ছে? অপশন কি বলেছে? পোস্টেরিয়র পিটুইটারি, হাইপোথ্যালামাস, এন্টেরিয়র পিটুইটারি, অ্যাড্রিনাল কর্টেক্স। অ্যান্সার হবে এন্টেরিয়র পিটুইটারি। নেক্সট, ল্যাক্টোজেনেসিস রেফার্স টু, ল্যাক্টোজেনেসিস বলতে কি বোঝায়? ইনভলিউশন অফ মেমারি গ্ল্যান্ড, ইনিশিয়েশন অফ মিল্ক সিক্রেশন, মিল্ক ইজেকশন, রিগ্রেশন অফ অ্যালভিওলি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ইনিশিয়েশন অফ মিল্ক সিক্রেশন। নেক্সট, কোশ্চেন নাম্বার 7. Which of the following is not involved in milk ejection reflex? কোনটা ইনভলভ থাকে না কিসে? মিল্ক ইজেকশন রিফ্লেক্সে। অক্সিটোসিন, সাকলিং স্টিমুলাস, মায়োএপিথেলিয়াল সেল কন্ট্রাকশন, আর হলো প্রোল্যাকটিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রোল্যাকটিন, ঠিক আছে। যেটা ইনভলভ থাকছে কি? মিল্ক ইজেকশন রিফ্লেক্সে, প্রোল্যাকটিন। নেক্সট, কোশ্চেন নাম্বার 8. Which hormone is primarily involved in the milk let down reflex? কোন হরমোনটা প্রাইমারিলি ইনভলভ থাকছে কিসে? মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। ইস্ট্রোজেন, প্রোল্যাকটিন, প্রোজেস্টেরন, অক্সিটোসিন। অ্যান্সার কি হবে? অক্সিটোসিন, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 9. বলেছে দ্য মেজর মিল্ক প্রডিউসিং সেলস ইন দ্য মেমারি গ্ল্যান্ড আর, মেমারি গ্ল্যান্ডের মেজর মিল্ক প্রডিউসিং সেলটা কি? মায়ো এপিথেলিয়াল সেল, অ্যালভিওলার এপিথেলিয়াল সেল,
স্টোমাটাল সেল, ডাক্টাল, এপিথেলিয়াল সেল। আচ্ছা, এটা বলার আগে তোমাদের একটু এটা দেখিয়ে দিই যে A to Z পরীক্ষাতে কিন্তু SLST ইংলিশেরও কিন্তু নোটস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তোমরা যারা লাইফ সায়েন্সের আছো, তোমাদের ধরো কোনো চেনাশোনা বা কোনো ফ্রেন্ড তারা যদি কখনো খোঁজ নেয় তো বলতে পারো A to Z পরীক্ষা এখান থেকে স্যাম্পল নিয়ে দেখতে পারে, যদি ভালো লাগে তাহলে জয়েন করে যাবে, কারণ ইংলিশ এবং জিওগ্রাফিতেও প্রচুর প্রচুর এমসিকিউস দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং ডিটেলস নোট তো থাকছে উইথ এক্সপ্লেনেশন, তো স্যাম্পল নোট নিয়ে কিন্তু দেখতে পারে। তোমরা তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করে দিও। আচ্ছা, তো 9-এরটার অ্যান্সার কি হবে? 9-এর অ্যান্সার হবে হলো অ্যালভিওলার এপিথেলিয়াল সেল, ঠিক আছে। 9-এর অ্যান্সারটা কি হবে? অ্যালভিওলার এপিথেলিয়াল সেল। এটা কি? এটা হলো মেজর মিল্ক প্রডিউসিং সেল ইন দ্য ম্যামারি গ্ল্যান্ড। ম্যামারি গ্ল্যান্ডে মানে প্রচুর পরিমাণে যে মিল্ক প্রডিউস হচ্ছে এখান থেকে হচ্ছে। নেক্সট, গ্যালাক্টোপোয়েসিস রেফার্স টু অপশন বলেছে মেইনটেনেন্স অফ মিল্ক সিক্রেশন, ইনহিবিশন অফ ল্যাকটেশন, সিজেশন অফ ল্যাকটেশন, সিনথেসিস অফ কলোস্ট্রাম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মেইনটেনেন্স অফ মিল্ক সিক্রেশন, ঠিক আছে। অ্যান্সার হবে মেইনটেনেন্স অফ মিল্ক সিক্রেশন। নেক্সট, কলোস্ট্রাম ইজ রিচ ইন। কলোস্ট্রামে কি প্রচুর পরিমাণে দেখা যায়? অপশন দেখো, ফ্যাট, ওয়াটার, ইমিউনোগ্লোবিউলিন এ, ক্যাসেইন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইমিউনোগ্লোবিউলিন এ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টিমুলেটস ক্যাসেইন জিন এক্সপ্রেশন। নিচের কোনটি ক্যাসেইন জিন এক্সপ্রেশনকে স্টিমুলেট করছে? অপশন দেখো, অক্সিটোসিন, কর্টিসল, গ্রোথ হরমোন, এফএসএইচ। অক্সিটোসিন, কর্টিসল, গ্রোথ হরমোন, এফএসএইচ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কর্টিসল। নেক্সট চলো এবারে কোশ্চেন নাম্বার 13। The hormone inhibiting milk secretion during pregnancy is. The hormone inhibiting milk secretion during pregnancy is prolactin, progesterone, estrogen, oxytocin. Prolactin, progesterone, estrogen, oxytocin, যেটা প্রেগনেন্সিতে মিল্ক সিক্রেশনটাকে বাধা দিয়ে রাখছে। অ্যান্সার কি হবে? অলরেডি এটা করিয়ে দিয়েছি ক্লাসে, প্রোজেস্টেরন, ঠিক আছে। পরের প্রশ্ন, হোয়াট ট্রিগার্স দ্য ট্রানজিশন ফ্রম ল্যাক্টোজেনেসিস 1 to 2 সিক্রেটরি অ্যাক্টিভেশন? কোন জিনিসটা ট্রিগার করছে? কি ট্রিগার করছে? ট্রানজিশন হওয়া কিসের থেকে? ল্যাক্টোজেনেসিস 1 থেকে ল্যাক্টোজেনেসিস 2 তে। অপশন দেখো, সাকলিং, ড্রপ ইন প্রোজেস্টেরন আফটার ডেলিভারি, ইনক্রিজ ইন প্রোল্যাকটিন, আর হলো অক্সিটোসিন রিলিজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ড্রপ ইন প্রোজেস্টেরন আফটার ডেলিভারি। নেক্সট, কোশ্চেন নাম্বার 15। Which transcription factor is critical for mammary gland differentiation? অপশন দেখো, STAT5, P53, NF-kB, MYC। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে STAT5, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, নাম্বার 16। নাম্বার 16 কি বলেছে যে which hormone supports লোবিউলো-অ্যালভিওলার গ্রোথ ডিউরিং প্রেগনেন্সি। কোন হরমোনটা সাপোর্ট করছে কিসে? প্রেগনেন্সির সময়ে লোবিউলো-অ্যালভিওলার যে গ্রোথ হচ্ছে সেটাকে সাপোর্ট করছে। অপশন দেখো, লিউটেনাইজিং হরমোন, LH, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রোজেস্টেরন, ঠিক আছে। এই কাজটা কে করছে? প্রোজেস্টেরন করছে। আচ্ছা, পরের প্রশ্ন, হোয়াট স্ট্রাকচার ডেভেলপস ফ্রম দ্য ম্যামারি রিজ ডিউরিং এমব্রায়োজেনেসিস। এমব্রায়োজেনেসিসের সময় কোন স্ট্রাকচারটা ডেভেলপ করছে ম্যামারি রিজ থেকে? অপশন দেখো, ম্যামারি বাড, ল্যাক্টিফেরাস সাইনাস, নিপল, ডাক্টাল ট্রি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ম্যামারি বাড। কোশ্চেন নাম্বার 18। দ্য ম্যামারি গ্ল্যান্ড আন্ডারগো ইনভলিউশন অ্যাট দ্য অনসেট অফ পিউবার্টি। কখন দেখা যাচ্ছে? ঠিক আছে, অ্যাট দ্য অনসেট অফ পিউবার্টি, ডিউরিং আর্লি প্রেগনেন্সি, আফটার উইনিং, আফটার মেনার্কি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো আফটার উইনিং। পরের কোশ্চেন, হোয়াট টাইপ অফ গ্ল্যান্ড ইজ দ্য ম্যামারি গ্ল্যান্ড। ম্যামারি গ্ল্যান্ডটা কি ধরনের গ্ল্যান্ড? অ্যাপোক্রাইন, হলোক্রাইন, মেরোক্রাইন, সিবেসিয়াস। এটা তোমাদের HW থাকবে, ঠিক আছে। এটার অ্যান্সারটা তোমরা জানাবে এবং কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও এটার অ্যান্সার কি হবে।
19-এরটা তোমাদের জন্য HW, আর 20-টা দেখো 20-টাও HW থাকছে, ঠিক আছে। which hormone is not directly involved in mammary gland development or lactation, ঠিক আছে। তো এই দুটো কিন্তু তোমাদের জন্য HW থাকছে। HW কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ক্লাসটা কেমন লাগলো সেটাও বলো। আর তোমরা যে বলছিলে সিকোয়েন্সিয়ালি করাতে, তো সিকোয়েন্সিয়ালি কিন্তু আমরা ধরেছি, একদম শেষের থেকে ধরেছি, ঠিক আছে। লাস্টের থেকে আমরা এবার আস্তে আস্তে একটা একটা করে যাবো। এটা একদম তোমাদের লাস্ট টপিক 9-10-এর, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।